প্রকৃতি জুড়ে এখন নানান ফুলের সমারোহ। এর ছোঁয়া লেগেছে রাজধানীতেও। সড়কের পাশে গাছের শাখা প্রশাখা ভরে উঠেছে নানা উজ্জ্বল রঙের ফুলে। আনোয়ার হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নুরুন নাহার ওয়েলি। প্রকৃতিতে এখন চলছে গ্রীষ্মের প্রভাব। স্বভাব সুলভ গরম মেজাজ দেখাচ্ছে সূর্য, দিচ্ছে তীব্র তাপ। এতে সাধারণ মানুষ নাকাল হলেও প্রকৃতি সেজেছে আপন রং আর ঢঙে। উষ্ণ পরিবেশে নানান রঙের ফুল দোলা দেয় নাগরিক জীবনে। শুধু মন কাড়া রঙই নয়, ঘ্রাণও কাছে টানছে প্রকৃতিপ্রেমীদের। গ্রীষ্ম মানেই কৃষ্ণচূড়ার দিন। রাজধানীর হাতের ঝিল, রমনা পার্ক, মানিক মিয়া এভিনিউ সহ বিভিন্ন স্থানে মনোমুগ্ধকর রূপ ছড়াচ্ছে টকটকে লাল কৃষ্ণচূড়া। শুধু কৃষ্ণচূড়া নয়, লালের পাশাপাশি দাপটের সাথে হলুদ রঙের সৌন্দর্য ছড়াচ্ছে সোনালু। সোনার বাংলার এই অপরূপ সৌন্দর্য আকৃষ্ট করছে সবাইকে। বকুল, শিমুল, তারপরে অনেক ধরনের ফুলই সুন্দর লাগে। ফুল হচ্ছে এমন একটা জিনিস, ফুলকে সবাই ভালোবাসে। ফুলের ঘ্রাণ যেমন সুন্দর, তার চেয়ে ভালো লাগে ফুল দেখতে। এক এক রকমের ফুল, এক এক কালার, এক একটা সুঘ্রাণ। তো ফুল দেখলে মানুষের মন ভালো হয়, মনের মানুষকে, পছন্দের মানুষকে ফুল উপহার দেওয়া যায়। আমরা তো সাধারণত দেখা যায় অনেকে গাছ থেকে ফুল ছিঁড়ি, এটা ঠিক না। গাছের ফুল গাছে সুন্দর লাগে। রাধাচূড়া, জারুল, সোনাইল, কাঠগোলাপ, নাগলিঙ্গমও এ সময়ে নিজেকে উজাড় করে দিয়ে শোভা বাড়াচ্ছে প্রকৃতির। অনেকে পছন্দের মানুষকে সঙ্গে নিয়ে সময় কাটাচ্ছেন ফুল গাছতলায়। কারো কারো মাথায় বা হাতেও শোভা পাচ্ছে বাহারি এসব ফুল। গ্রীষ্মে ফোটা এসব ফুল ঝরে পড়ার আগেই সৌন্দর্য উপভোগ করতে ফুলপ্রেমীরা ছুটে আসছেন খোলা উদ্যানগুলোতে। খুবই ভালো লাগে এই দৃশ্য দেখার জন্যই তো আমরা এই আজকে ৪৫ বছর যাবত রমনা পার্কে আসি, এবং ফুল হলো গাছের সৌন্দর্য। আমি চমৎকার এনজয় করি, সবসময় এনজয় করি। ইন এ সিঙ্গেল ওয়ার্ড আমি যদি বলতে চাই, এটা এক্সিলেন্ট। এখানে এসে যে শান্তিটা, প্রশান্তিটা আমরা পাচ্ছি, সেটা হয়তো এসি রুমে পাওয়া যাবে না। প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, চারিদিকে ফুল দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের ফুল আমরা দেখতে পাচ্ছি, তো খুবই ভালো লাগতেছে। বৈশাখের তৃতীয় সপ্তাহ চলছে এখন, আসছে জ্যৈষ্ঠ মাস। এরপরই ঋতু বদলের ধারায় ঝড় বৃষ্টিতে বিদায় নেবে গ্রীষ্মকাল। আসবে বর্ষা, বাংলার প্রকৃতি ফের সাজবে নতুন রূপে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।